যেই বক্তব্যগুলো রাজনীতিকদের কাছ থেকে আজকে আসছে সেগুলোর একটু প্রতিক্রিয়া জানি। প্রথমে যেমন আজকে তারেক রহমান বললেন যে গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে গুপ্ত স্বৈরাচার আবারও ফিরতে পারে। মানে স্বৈরাচার এবং গুপ্ত স্বৈরাচার, মানে এই গুপ্ত স্বৈরাচার কারা? এটাই। আপনাকে ধন্যবাদ। বিশেষণ নিয়ে আমি ব্যাখ্যাটা এভাবে দেব যে বিগত ১৪ মাসে বাংলাদেশে ১৭ বছর ধরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে আওয়ামীকরণ হয়েছে, দলীয়করণ হয়েছে, এই বিশাল একটা গ্রুপ কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। সামগ্রিকভাবে জনগণের যে একটা প্রভাব এবং জনগণের যে একটা প্রেশার, এই কারণে হয়তো অনেকেই মাথাচাড়া দিয়ে উঠেনি। কিন্তু যদি নির্বাচনী প্রক্রিয়া শুরু মানে খুব অল্প সময় শুরু না হয়, দেখা যাবে যে এই গ্রুপগুলো আস্তে আস্তে বিভিন্নভাবে মাথাচাড়া দিবে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে এখন এক ধরনের অর্থনৈতিক একটা অচলাবস্থার মতো পর্যায়ে চলে যাচ্ছে। প্রথম দিকে মনে হচ্ছিল অনেক বিনিয়োগ আসবে, কিন্তু বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, বিনিয়োগ কিন্তু খুব বেশি আসছে না। রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখছি, সন্ত্রাস বিভিন্নভাবে আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে, মানুষ মব সংস্কৃতিতে চলে যাচ্ছে। এই যে ছোট ছোটোভাবে বিচ্ছিন্ন বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু একসাথে দাবানলের মতো বড় হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। সেই জন্যে স্বৈরাচার, গুপ্ত স্বৈরাচার এর সামগ্রিক প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে জনগণের সরকার বা জনগণের মত প্রতিফলিত না হওয়া পর্যন্ত এই অপশক্তিগুলো তাদের জায়গা থেকে সক্রিয় থাকার সুযোগ পাবে। মানে এটা কি শুধু মানে এই কর্মকর্তাদের মধ্যে মিন করেছেন? মানে আপনি কি এটা শুধু আমি একটা বিশেষণ, একটা রাজনীতির মাঠে কি এরকম আছে? একটা গ্রুপকে আমি মেনশন করেছি আলোচনার প্রয়োজনে। আমি যেটা বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে অস্থিরতা তৈরি করার বিভিন্ন উপায় আছে। রাজনৈতিক মাঠে বিভিন্নভাবে, সামাজিকভাবে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়া এবং প্রশাসনিক স্থবিরতা, ব্যাংকগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা, ইনভেস্টমেন্ট নেই। আমি সব কিছুকে সামগ্রিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে স্বৈরাচার কিন্তু শুধু একটা রাজনৈতিক শক্তি হিসাবে আসে না। স্বৈরাচার একটা সিস্টেমে চলে যায়, স্বৈরাচার একটা পদ্ধতির মধ্যে চলে যায়। এই জন্যে এই পদ্ধতিগুলো যেহেতু এখনও আমরা লেগেসি থেকে বেরোতে পারিনি, আমরা এখন সংস্কারের আলোচনায় আছি, সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারিনি। এই জন্যে কিন্তু এই লেগেসিটা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে, এখান থেকে খুব দ্রুত যদি আমরা বাস্তবায়ন প্রক্রিয়াতে না যাই, তাহলে এরা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের বড় ধরনের ক্ষতি সাধন করবে।